বস তোমরা কেমন আছো আগে সেটা বলো। আমি তোমাদের জন্য ভিডিও বানাইছিলাম 8 দিন আগেই, বাট চ্যানেলে স্ট্রাইক আসার কারণে ইউটিউব 7 দিনের জন্য আমার ভিডিও আপলোড, কমিউনিটি পোস্ট সব অফ করে দিছিল। বিশ্বাস করো এই সময়টার মধ্যে আমি এত পরিমাণে ডিপ্রেশনে ছিলাম, মানে আমি মনে হয় কোনো মেয়ের মেসেজের জন্য এত অপেক্ষা করি নাই, মিস করি নাই যতটা মিস করছি তোমাদের কমেন্ট। আমি ভয়ে ছিলাম তোমরা আমাকে ভুলে যাবে কিনা। সো এখন তোমরা কমেন্টে বলো যে ভাই আসি, ভুলি নাই, তবে আমার মনে একটু শান্তি আসবে। যাই হোক চলো আগের বানানো সেই ভিডিওটার মজা নাও। তোর 10 জন পোলাপান নিয়া নেতার যত পোস্টার আর ব্যানার আছে কিন্তু আপনারা যদি আমার একটা র ভিডিও মানে একার পুরো একটা ভিডিও নিয়ে ছেড়ে দেন, পরিশ্রম আমার ফায়দা নেন আপনি, তাহলে তো হয় না ভাই, এটা কইরেন না। তো হে গাইস, আই এম মারুফ তোমাদেরই ভাই। তো আবারও চলে আসলাম কমেডি কিং সিরিজের পার্ট 7 নিয়ে। এন্ড অমর ভাই তার র ভিডিওগুলো অন্যদেরকে আপলোড দিতে মানা করছে কেন সেটাও ক্লিয়ার করে দিব। আর ভিডিওর লাস্টে তো কমেন্টে রিপ্লাই পাবাই। তো চলো মজা দিয়ে শুরু করি। বাবা কাজের প্রতি কি মনোযোগ। সমস্যা নাই, কাজ তো হইছে, বাট একটা হেডশট খেয়ে গেছে। তোর লগে বেটা কি বানাইলাম, তোরে বন্ধু বানাইলাম। গরম চা এমনি হাতের মধ্যে ফালায় বন্ধুত্ব করলাম, পেট্রোল ফালায় আগুন ধরে এক বন্ধুত্ব করলাম। এটা জাতা দিতে পারবি না তুই। তো ঠিকই আছে, তুই তো আমার জানের বন্ধু বেটা, আমার তো মেলা বন্ধু আছে রে, তুই আমার জানের বন্ধু, কিন্তু আমার তো হাত নাই মামা। আহারে বেচারার হাত নাই, আমি ভাবতেছি মারে কিভাবে। জানের বন্ধু, কিন্তু আমার তো হাত নাই মামা। ভাই না আমার। ভাইয়ের পরিচয় দিতে গিয়ে নিজের বিচি দুইটার অত্যাচার করতেছে। যদি একটু উল্টাপাল্টা চাপ খাইতো, ওরে বাবা। এই নে 5,000 টাকা, 10 জন পোলাপান নিয়া আমার নির্বাচনে পোস্টার পুরো এলাকায় লাগিয়ে দিস। এই নে নেতা সাহেব 2,000 টাকা দিছে, 10 জন পোলাপান নিয়া নেতা সাহেবের নির্বাচনের পোস্টারগুলা পুরো এলাকায় ছড়াই দিবি। ঠিক আছে ভাই। এই নে নেতা সাহেব 1000 টাকা দিছে, 10 জন পোলাপান মিলে পুরো এলাকা নেতা সাহেবের পোস্টারগুলো লাগিয়ে লাগা। মানে গাইস জনগণের সরকার কোনো বাজেট দিলে যে পুরোটা জনগণের কাছে যায় না, সেটার বাস্তব ভিডিও এটা। এই ধর 500 টাকা, তোর 10 জন পোলাপান নিয়া নেতার যত পোস্টার আর ব্যানার আছে এলাকার বিটে লাগিয়ে ফেলাগা। নেতা সাহেবের ব্যানার পোস্টার লাগাইতে যাইতে হইব। এমনিতে নেতা সাহেব কোনো টাকা পয়সা দেয় নাই, কিন্তু আমার কাছে 50 টাকা আছে, জনপ্রতি 2টা করে সিঙ্গারা খেয়ালাম নি। চলো। বাস্তব জীবনেও কিন্তু এমনটাই হয়। জনগণের সরকার মনে করো 5 কোটি টাকা বাজেট দিল, বাট ওইটা জনগণের কাছে আস্তে আস্তে 5 লাখে চলে আসে। যাই হোক ভাই, আর যাই করো, একটা সিঙ্গারা বা ধরো একটা বিরিয়ানিও দিল, তাও কোনো নেতার পিছনে ঝুইলা থাইকো না। নিজের ব্যক্তিত্ব হাইপে রাখো, নিজের দাম কমাইও না। আরে ভাই এই ফকিরটারে এত মারতেছেন কেন? হালাই ভিক্ষা কইরা বলে আইফোন চালায় না, কথাটা এইভাবে হবে? তুই আইফোন কিনতে পারলে ভিক্ষা কেন করবি? আমরাও তো এখন আইফোন কিনতে পারি নাই, অ্যান্ড্রয়েড চালাই। বাহ মেয়েটা কত ভালো দেখছো। আম্মু রুমে না থাকার পরও মন দিয়ে ভরতেছে, সরি পড়তেছে। এই বুঝলাম না রহস্য কি। মেয়েটা কত চালাক ভাই, বাট আমি তার থেকেও বেশি অবাক হইলাম মেয়ের মারে দেখে। কারণ মেয়ের চেয়ে মেয়ের মা আরো 100 গুণ বেশি চালাক। কেমনে কট দিল দেখলাই তো। সাজ্জাদ ভাই যে এত পরিমাণে জাউরামি করতে পারে আমি আগে জানতাম না। অবশ্য ড্যান্স দিচ্ছে কারণ অমর ভাইয়ের নেক্সট ভিডিও শুটিং শেষ হয়ে গেছে। ও ফাইনালি অবশেষে আমাদের শুটটা শেষ হইলো। বন্ধু ভিডিও হবে কবে? আই হোপ খুব তাড়াতাড়ি অমর ভাইয়ের নেক্সট ভিডিও আসবে। এন্ড এর মধ্যে যেসব ফটোশুট গুলো দেখলাম ভাই, এইগুলোতেই বোঝা যায় কি পরিমাণ রোস্ট হইতে যাচ্ছে নেতাকর্মী গুলা। জিএফএ চুমা দিছে, বিএফএ উঠে মনে করবো ওই নাপিতে চুমা দিছে, তারপরে নাপিতের থাপ্পড় মারবে, এটাই তো হবে। এটা কোনো কথা ভাই? না চাইতেও আসল রূপ বের হয়ে গেছে। যাই হোক গাইস, এবার চলো অমর ভাইয়ের ভিডিও অন্য জায়গায় আপলোড দেওয়ার বিষয়টা ক্লিয়ার করি। আমাদের ভিডিও ছাড়ার ক্ষেত্রে আমরা বরাবরই কাউকে কিছু বলি না। আমাদের ভিডিও কেউ যদি রিয়াকশনের ক্ষেত্রে, রোস্টিং এর ক্ষেত্রে বা কোনো বিশেষ কোনো কারণে ছাড়েন বা কোনো
একটা জিনিস বিশ্লেষণ করতে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু আপনারা যদি আমার একটা ভিডিও মানে একার পুরো একটা ভিডিও নিয়ে ছেড়ে দেন, পরিশ্রম আমার, ফায়দা নেন আপনি, তাহলে তো হয় না ভাই, এটা কইরেন না। এবার শোন আমি বলি, কিছু কিছু পোলাপান রিয়েকশন দেওয়ার নামে কি করে, অমর ভাইয়ের চ্যানেলের পুরো ভিডিওটাই ডাউনলোড করে নিজের চ্যানেল বা পেজে আপলোড দিয়ে দেয়, মাঝখানে নিজে দুই একটা ভয়েস অ্যাড করে দেয়। আবার অনেকে আছে, ধর অমর ভাই ভিডিও দিল সন্ধ্যা 6টায়, দেখবা কিছু ভোদাইরা ওই ভিডিওটা ওই দিনই 3 ঘন্টা পর 9টা বাজিয়ে আপলোড দিয়ে দিবে, না থাকবে কোনো কোয়ালিটি, জাস্ট অমর ভাইয়ের নামে ভিডিওটা আপলোড মেরে দিবে। এটারে কি রিয়েকশন বলে? এটারে তো কন্টেন্ট চুরি করা বলে। আরে ভাই বুঝার চেষ্টা করো, অমর ভাই একটা ভিডিও বানায় 1 মাসের মতো টাইম নিয়ে পরিশ্রম করে, অন্তত একটা দিন পরে তার ভিডিওটা আপলোড দেয়, একটা দিন সব ভিউজ অমর ভাইয়ের চ্যানেলে যাক, সেটা উনি প্রাপ্য। সো আমি মনে করি যে রিয়েকশন ভিডিও মানে অমর ভাইয়ের ভিডিও সবচেয়ে ফানি যেসব ক্লিপ আছে সেইগুলো প্লে করে সেইগুলোতে রিয়েকশন দেওয়া, সেইগুলো নিয়ে কথা বলে একটু বিনোদন নেওয়া, পুরো ভিডিওটা দেওয়ার মানেই হয় না। এন্ড অমর ভাইয়ের ভিডিও আপলোডে মিনিমাম একদিন পর অন্য জায়গায় ভিডিওটা আপলোড করা উচিত, এর আগে না। যাই হোক চলো বস, এবার তোমাদের রিপ্লাই দেই। ভাই কিসে পড়ালেখা করো? পড়ার টেবিলে পড়ালেখা করি। মারুফ ভাই তুমি পুরুষ না মহিলা? মহিলা ভাই, আমি মহিলা। কমেন্টে রিপ্লাই না দিলে টুনটুনি হারায় যাবে। কেন, তুমি নিয়ে যাবা? মারুফ ভাই আপনি কি মানুষ? না, আমি তো গরু। মারুফ ভাই আমার কমেন্টে রিপ্লাই না দিলে আপনার বিয়ে হবে না। আমার কমেন্ট হচ্ছে আপনি কি ভাত খান? না, আমি ভাত খাবো কেন, আমি তো গু খাই। ভাইয়া আপনি জীবিত থাকলে একটা রিপ্লাই দিয়েন। সিস্টার আমি তো মরে গেছি, কেমনে রিপ্লাই দিব? মারুফ ভাই পার্ট 7 লাগবে। আর ভাই আমার রিপ্লাই না দিলে মেয়ে পাবেন না। সমস্যা নাই, মহিলা বা নারী হলেও চলবে। এক দফা এক দাবি, নেক্সট ভিডিওতে চেহারা দেখাবেন। ওকে, এই নাও দেখো। কি সুন্দর না? যাই হোক গাইস, যারা রিপ্লাই পাও না প্যারা নিও না, চিল বস। আগে পরে লেট হইলেও যে কোনো এক ভিডিওতে রিপ্লাই পাবে, এটা 100% শিওর। এন্ড যদি পার্ট 8 চাও তাহলে কমেন্ট বক্স গরম করে ফেলো। তো ওকে, আজকের জন্য টাটা। ভেরি সুন আবার ব্যাক করতেছি তোমাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত চিল থাকো তোমরা।